নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। মাওবাদ দমনে এবার ভারতের সাফল্য এসেছে। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছে এক মাওবাদ জীবিত মাও পলিট ব্যুরোর সদস্য মিসির। ঝাড়খণ্ডে ধৃত ওই মাওবাদের মাথার দাম ছিল 1 কোটি টাকা। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই শীর্ষ মাওবাদ মাওকে গ্রেফতার করেছে, কি জানতে পারছো? 2026-এর 31শে মার্চ অব্দি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারতবর্ষ থেকে মাওবাদী মুক্ত করা হবে, এবং সরকারিভাবে 31শে মার্চ পেরিয়ে গেছে, মাস দুয়েকের বেশি হলো, কিন্তু একজন সে এখনো পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তাকে এখনো পর্যন্ত এনকাউন্টারে খতমও করা যায়নি। সেটা ছিল হচ্ছে মাওবাদী পলিট ব্যুরো একমাত্র সদস্য মিসির বেসরা। তাকে কিন্তু এইবার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা রক্ষীরা, এবং মাওবাদী মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সব থেকে বড় সাফল্য কিন্তু এটাই মনে করা হচ্ছে যে সে যে পেরেক ছিল মাওবাদী মুক্ত অভিযানে, সেই পেরেকটা কিন্তু পুঁতে ফেললো নিরাপত্তা রক্ষীরা। যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন তাকে ঝাড়খণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। এই মিসির বেসরার মাথার দাম ছিল 1 কোটি টাকা। তার সঙ্গে আরো দুজন মাওবাদী কমান্ডার গ্রেপ্তার হয়েছে। গত 2 দশক ধরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের চোখে ধুলো দিয়ে গোটা দেশ জুড়ে কিন্তু সংগঠন বাড়াচ্ছিল এই মিসির বেসরা। কিন্তু পুলিশের কাছে সম্প্রতি খবর আসে যে মাওবাদীদের একমাত্র জীবিত এই পলিট ব্যুরো নেতা, তিনি ঝাড়খণ্ডের যে বিখ্যাত জৈন তীর্থক্ষেত্র পরশনাথ পাহাড় তার সংলগ্ন জঙ্গলে লুকিয়ে আছে কয়েকজন সঙ্গীকে নিয়ে। এরপরই সিআরপিএফ, গিরিজি, রাজনাথ থানার পুলিশ সহ একাধিক নিরাপত্তা রক্ষী তারা একযোগে তল্লাশি শুরু করে, এবং যা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 9টার সময় ধানবাদ গিরিজির সীমানার জঙ্গলে পালাতে গিয়েই কিন্তু এই মিসির বেসরা পুলিশের হাতে ধরা পড়ে। তার সঙ্গে আরো 2 কমান্ডার গ্রেপ্তার হয়েছে। পুলিশের সূত্রে খবর যে 2007 সালে ঝাড়খণ্ডে প্রথম একবারই মিসির বেসরাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল, কিন্তু 2009 সালে তাকে বিহারের লক্ষ্মীসরাই জেল থেকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, জেলা আদালতে লক্ষ্মীসরায়, সেই মামলায় নিয়ে যাওয়ার সময় পুলিশ এর উপর আদালত চত্বরেই মাওবাদীরা আচমকা হামলা চালায় এবং মিসির বেসরাকে ছিনিয়ে নিয়ে যায়। তারপর থেকে কিন্তু মিসির বেসরার কোনো টিকি আর নিরাপত্তা রক্ষী ধরতে পারছিল না, কিন্তু আর গতকাল রাত্রে কিন্তু সেই সাফল্য তারা পেল, এবং এর ফলে কিন্তু মাওবাদীদের যে ধরার যে অভিযান চলছিল তার কিন্তু পেরেক পোতা হয়ে গেল। সৌম্য, মাওবাদ মুক্ত ভারতের লক্ষ্যে এই গ্রেফতারি কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো? এছাড়া মাওবাদী সংগঠনের বাকি যারা নেতৃত্বরা রয়েছে তাদের খুঁজে কি এখন তল্লাশি অভিযান জারি রাখা হবে কিনা, সেটা বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, যেটা কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার তরফে ঘোষণা করা হয়েছিল যে 3টে জেলা, আর মাত্র 3টে জেলার কিছু কিছু অংশে মাওবাদীদের কিছু ইউনিট লুকিয়ে রয়েছে, যাদেরকে অভিযান চলছে খতম করা। তবে দেখো, একটা জিনিস, এই মাওবাদীদের জিনিসটা বা একটা সংগঠন যেটা ছিল, সেই সংগঠনের সদস্যদের সব গ্রেপ্তার করা হয়তো সম্ভব হবে, তাদেরকে এনকাউন্টার করা হয়তো সম্ভব হবে, কিন্তু একটা আদর্শ বা মতাদর্শ এই জিনিসটাকে কতটা ধ্বংস করা সম্ভব হবে সেটা বলা সম্ভব নয় ব্যাপারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সংগঠন যে তৈরি করা ছিল মাওবাদীদের, যেটি একসময় একাধিক সংগঠনের বিভক্ত ছিল, পরবর্তীকালে তারা একসাথে হয়ে মাওবাদী সংগঠন নাম নেয়, এবং সেই যে সংগঠন ছিল তার যে পলিট ব্যুরো ছিল সেটা কিন্তু এই মিসির বেসরার গ্রেপ্তারির মধ্যে দিয়ে পুরোপুরি পুলিশের কন্ট্রোলে, পুলিশের হাতে চলে এলো, এবং পুরো যে সংগঠন ছিল সেই সংগঠন পুরোপুরি যে ধ্বংস, এটা বলাই যায়। বিক্ষিপ্ত কিছু 2-1 জন বিক্ষিপ্ত মাওবাদী তারা বিক্ষিপ্তভাবে কোনো জঙ্গলে লুকিয়ে থেকে টিকে থাকার চেষ্টা করছে, এটা পুলিশ বা নিরাপত্তা রক্ষীদের দাবি। কিন্তু বাকি যে সংগঠনের যে পরিকাঠামো ছিল সেই পরিকাঠামো পুরোপুরি ধ্বংস। আর মিসির বেসরার এই ধরা পড়ার মধ্যে দিয়ে কিন্তু বাকি যে মাওবাদীরাও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে লুকিয়ে আছে তাদের মনোবলও কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে বাকি যে 2-1 জন মাওবাদী দেশের বিভিন্ন জঙ্গলে কোথাও লুকিয়ে আছে তাদের খুব শিগগিরই গ্রেপ্তার করা বা তাদের এনকাউন্টার করা সম্ভব হবে বলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ।
দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর নজরে থাকা এই শীর্ষ মাও সদস্য তাকে টার্গেটে রাখা হয়েছিল এবং যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। নিরাপত্তা বাহিনীর মতে এই গ্রেফতারের পরে আগামী দিনে সাংগঠনিক কাঠামো একটা বড় ধাক্কা হতে চলেছে মাওবাদীদের। অন্যদিকে প্রশ্ন হচ্ছে যে লক্ষ্য নেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে যে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতকে মাওবাদী মুক্ত করা হবে। সত্যি কি সেই স্বপ্ন এবার বাস্তবায়নের পথে, নাকি নতুন করে মাওবাদীদের যে সংগঠনগুলো রয়েছে সেগুলো পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে? সেদিকে অবশ্য নজর রয়েছে গোটা দেশের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।